হ্যালো গাইস, তো এখন আমরা দেখে বুঝতে পারছো কোথায় আছি। হ্যাঁ, আমরা এখন ধর্মতলায় চলে এসেছি। একটা ওলা বুক করে আমরা ধর্মতলায় এসেছি ডাইরেক্ট। দীঘার বাস ধরবো বলে আমরা, হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি দীঘাতে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাস থাকে অ্যাভেলেবেল। ধর্মতলা থেকে দীঘার বাস অনেক ছাড়ে। তোমরা যারা দীঘায় যেতে চাও ধর্মতলায় এসে তোমরা বাস বুক করে যেতে পারো। তো আমরা এখান থেকে বাস বুক করব, বাস বুক করে তারপরে আমরা দীঘায় রওনা দেব। তো বাসটা তোমাদের দেখিয়ে দিই, দেখো সিনজিনি বাস, লাক্সারি একদম বাসটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে। রাত্রিবেলা লাইট জ্বলছে, রাত্রিবেলাই যাচ্ছি আমরা। আমাদের বাসটা হচ্ছে বারোটা থেকে ছাড়বে। তো আমরা বাসে উঠে পড়েছি, এখন প্রায় 11:30 বাজে। আর ওপরে হচ্ছে স্লিপার আর নিচগুলো হচ্ছে সিটিং, দেখতেই পাচ্ছ। বা পাশে একটা বাস দেখতে পাচ্ছি, ওখানেও বাসটা বুক করা আছে। তো আমাদের বাস বুক করা হয়ে গেছে, তাই আমরা উঠে পড়লাম। তো নিচের সিটগুলো হচ্ছে তোমার 300-350 থেকে স্টার্ট, আর ওপরের যে স্লিপারটা সেটা হচ্ছে তোমার 450। যারা আসতে চাও তাদের আমি কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, বাসের পেছনেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আমরা রাত্রিবেলা বাসে জার্নি করব, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা তো লাগবেই। তো ভোরবেলা আমরা পৌঁছে যাব। তো যেতে যেতে তোমাদের দেখাবো। বেশ আরাম করে ওপরে স্লিপারটা যাওয়া যায়, খুব সুন্দর বাসটা, এসি বাস একদম। তা এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো যারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেখে ফোন করে চলে এসো। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আমরা বসে পড়েছি ফাইনালি। তো আমরা যাচ্ছি বেশ ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছি। আমি, আমার বোন, আমার ভাই, আমার বোনের বর, বোনের মেয়ে, আমার মেয়ে আর আমার হাজবেন্ড যাচ্ছি। আমরা এই কজন বেশ এনজয় করতে করতে যাচ্ছি, খুব মজা। আমাদের বাস প্রায় ছেড়ে দিয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সেই সকালবেলা, কেন এখন আমরা রাত্রিবেলা উঠে পড়েছি, ঘুমাতে ঘুমাতে যাবো, আর তো এখন দেখা হবে না, সেই দেখা হবে সকালে। তো বাই বাই, এখন গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। তো আমরা দেখো ভোরবেলা নেমে পড়েছি, প্রায় 4:45, হ্যাঁ 4:45 তো বাজে। এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, আমরা জাহাজ বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে টোটো করে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলের সামনে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ জাহাজ বাড়ির সামনেই আছি। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব হোটেলে, মানে যেখানে আমাদের হোটেলটা বুক করা হয়েছে। তো তার আগে আমরা কিছু একটু ছবি তুলে নিয়েছিলাম, স্টিল ছবি। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে হোটেল, আমরা চলে এসেছি এসএস ইন্টারন্যাশনাল হোটেল। কি সুন্দর দেখো, দুটো রুম বুক করা হয়েছে আমাদের, 207 আর একটা হচ্ছে 206। এটাও একটা বেশ সুন্দর, রুমের মধ্যে অনেক কিছু আছে, বড় আয়না, টিভি, দেখতেই পাচ্ছ। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে জিনিসপত্র লাগেজ টাগেজ রাখার জন্য, খুব সুন্দর। বেশ নিচে দেখো জুতো টুতো রাখার জন্য। আর এখানে একটা ব্যালকানি আছে ছোট্ট, কি সুন্দর, আশেপাশে কি সুন্দর দেখা যাচ্ছে, ব্যালকানিটা খুব সুন্দর। এই রুমগুলোর ভাড়া তোমার পার ডে 1300 করে নিয়েছে। এখানে দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ফোন আছে, তোমার যা দরকার তুমি ফোনে ডেকে নিতে পারো করে। তো এই একটা রুম, এই রুমটা একটু বড় ওই রুমটার থেকে, দুখানা রুম নেওয়া হয়েছিল। এখানেও সেম টু সেম, ওই ঘরে যা আছে এই ঘরেও তাই আছে, একটা বড় আয়না, টিভি, আর রয়েছে ওয়ার্ড্রপ। আর দেখো কি সুন্দর লাগেজ রাখার জন্য। এখানে আছে একটা বাথরুম, বাথরুমের মধ্যে লোক ছিল বলে দেখাতে পারিনি। তো এখানে রয়েছে সেন্টার টেবিল, দুটো চেয়ার, আর বেডটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।